হাইলাকান্দিৰ পঞ্চায়ত ৰাজনীতিত আউল লাগিছে। টছৰ জৰিয়তে গঠিত জিলা পৰিষদৰ স্বচ্ছতাক লৈ প্ৰশ্ন কৰিছে বিজেপিয়ে। কিন্তু বিজেপিৰ জিলা পৰিষদ গঠনক লৈ বিজেপি কংগ্ৰেছৰ মাজত সংঘাত হৈছিল। ভোটৰ গোপনীয়তা ভংগ, ধনৰ লেনদেন, জালিয়াতিৰ অভিযোগ। হাইলাকান্দিৰ 8খনকৈ আসনৰ বিজেপি কংগ্ৰেছ জিকিছিল। 3খনকৈ আসনত, বাকী 2খন আসনত জয়ী হৈছিল নিৰ্দলীয় প্ৰাৰ্থী। প্ৰথম সভাত কোৰাম নোহোৱাত 12 আগষ্টত দ্বিতীয় সভাৰ আয়োজন কৰা হৈছিল। তাত সভাপতি পদৰ বাবে প্ৰতিদ্বন্দ্বিতা কৰে বিজেপিৰ পম্পা দাসে। আনহাতে কংগ্ৰেছ সমৰ্থিত নিৰ্দলীয় ফাতেহা বেগম চৌধুৰীও কৰে প্ৰতিদ্বন্দ্বিতা। উভয়ে 4টাকৈ ভোট পায় আৰু শেষত টছত ফাতেমা বেগম চৌধুৰী বিজয়ী ঘোষণা হয়। কিন্তু এই ফলাফলক বিজেপিয়ে মানি ল'বলৈ অস্বীকাৰ কৰিছে। নিৰ্বাচনী প্ৰক্ৰিয়াত একাধিক অনিয়ম হোৱাৰ অভিযোগ তুলিছে বিজেপি সদস্যই ৰঞ্জিত কুমাৰ দাসে। গতিকে কংগ্ৰেছৰ সদস্যসকলে ভোট চলি থকা অৱস্থাত বেলটৰ ভিডিঅ' কৰি ভাইৰেল কৰিছিল সামাজিক মাধ্যমত। ভিডিঅ' আপলোড কৰা ঘটনাই ভোটৰ গোপনীয়তা ভংগ কৰাৰ অভিযোগ, লগতে টছ প্ৰক্ৰিয়াত ন্যায্যতাৰ ক্ষেত্ৰতো সন্দেহ উত্থাপন কৰিছে বিজেপিয়ে। আনহাতে কাটলিচেৰা বাগচৰাৰ সদস্য পম্পা দাসৰ বিস্ফোৰক অভিযোগ যে কংগ্ৰেছে টকা দি ভোট প্ৰভাৱিত কৰাৰ চেষ্টা কৰিছে। বিজেপিৰ পম্পা দাস, বিপ্লৱ অৱস্থি, অঞ্জননাথ মজুমদাৰ লগতে জিলা আয়ুক্তক অভিযোগ পত্ৰ দাখিল কৰিছে। ফলাফল খাৰিজ কৰি পুনৰ নিৰ্বাচনৰ দাবী উত্থাপন কৰিছে বিজেপিৰ সদস্যই। আপনি দিল্লিতে বিজেপি, আসামে বিজেপি উন্নয়নমূলক কাজ হয়েছে, কাজ দেখে যে কোনো একজনে দিয়েছে, কিন্তু আমরা আরও ভোট পাতাম, পাওয়ার সম্ভাবনা ছিল। যে যদি মোবাইল, আমরা তো জানি না মোবাইলের পারমিশন কে দিয়েছে, এটা তো আমরা জানি না। আমরা বুঝেছি বিজেপি 3 জন এই সাইডে আর কংগ্রেস এক সাইডে বসেছে। তারা যে সময় ভোট দেওয়া যায়, আমরা বিজেপি ক্যান্ডিডেট আমরা বলেছিলাম যে এত সময় তারা কি করে ভোটের গিয়ে। এরপরে তারা ভোট দিয়ে বাড়িতে যেরকম ক্রিকেটের 6 মারে, এরকম চিৎকার শোনা যায়। তো যতজন গিয়েছে একটা ভোট যায়, চিৎকার শোনা যায়। এরপরে আমরা বাইরে শুনলাম যে ভাইরাল হয়েছে ভোট দেওয়ার। যদি এরকম না হতো তাহলে আমরা সাথে যারা দিয়েছে মান্না খানের ফাতেমা বেগমকে সবাই ভিডিও বানিয়ে এই ভোটটা পাঠিয়েছে, তাহলে সিক্রেট কোথায় থাকলো? এটা সিক্রেসি মেনটেন করা হয়নি। তারপরে টস যেটা হয়েছে, টসে আগে কেউ জিজ্ঞেস করে না কে হেড কে টেইল, এটা জিজ্ঞেস করে টসটা হয় না। বলতে লাগে যে কে কল করবে, উপরে যাবে, তারপরে কল হবে, তারপরে সেটা হবে। সম্পূর্ণটাই মানে স্বচ্ছতা মেনটেন হয়নি। তবে যেটা হয়েছে সেটা বলবো যে ব্যক্তির স্বাধীনতাকে টোটালি হরণ করা হয়েছে। ভোটাধিকার মানে প্রত্যেকের একটা ব্যক্তির স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা সেখানে থাকেনি। এবং যেটা কংগ্রেসিরা বলে যে আমাদের নির্বাচন কমিশন বা নরেন্দ্র মোদী বা আমার বিজেপির সরকার ভোট চুরি করে নিচ্ছে, প্রত্যেকটা সার যেটা শুরু হয়েছে ভোট চুরি হচ্ছে, চুরি বলে এটাকেই, যেটা কংগ্রেস করেছে। কংগ্রেসের আমলে অনেক ভোট র্যাগিং হয়েছে, চুরি হয়েছে, ব্যালট বাক্স চেঞ্জ হয়েছে। এটা কিন্তু গণতন্ত্র নয়। বর্তমানে সরকারে গণতন্ত্র রক্ষা করছে, কিন্তু কংগ্রেস বলছে যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। আমি বলবো গত 12 তারিখ যেটা জেলা পরিষদে হয়েছে, নির্বাচন হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন, আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।